আমাদের ইতিমধ্যেই বাংলাদেশের বড় বড় 4টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে এটা প্রমাণিত হয়েছে যে ক্যাম্পাসগুলোতে সুস্থ ধারা একটি রাজনৈতিক চর্চা এবং নির্বাচিত হওয়ার পরে নির্বাচিত প্রতিনিধিরা তারা যেভাবে শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছে, নিঃসন্দেহে সেটি অনেক বেশি প্রশংসার দাবি রাখে। বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজকে একটি ঐতিহাসিক দিন। প্রতিষ্ঠার পর থেকে প্রায় দীর্ঘ 25-20 বছর প্রতিষ্ঠাকালীন সময় পার করলেও এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের কোনো ইতিহাস নেই। নতুন ভাবে ছাত্র সংসদের নীতিমালা তৈরি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ছাত্র সংসদ নির্বাচনের সুযোগ তৈরি করেছে এবং শিক্ষার্থীদেরকে তাদের ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করে তাদের অধিকার আদায়ের জন্য তারা যে অগ্রণী ভূমিকা পালন করতে পারবে সেই লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সুযোগটি সৃষ্টি করে দিয়েছে, আমি শুরুতেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে এই ব্যাপারে কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সাংবাদিক বন্ধুদেরকে, জাতির জাগ্রত বিবেক হিসেবে আপনারা নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন। আপনাদের নিয়মিত রিপোর্ট তৈরি, সংবাদ প্রচারের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ব্যাপারে আরো বেশি আশ্বস্ততা প্রকাশ করেছে এবং তারা অতি দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের নীতিমালা তৈরি, সেটি মন্ত্রণালয় থেকে পাশ করা এবং এটি ঘোষণা দেওয়া, রোডম্যাপ তৈরি করা আগামী 22 ডিসেম্বর যে নির্বাচনের ঘোষণা দিয়েছে, এজন্য নিঃসন্দেহে আপনাদের অনেক বেশি কন্ট্রিবিউশন রয়েছে। সাংবাদিকদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি এখানে যারা উপস্থিত রয়েছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।